সূরা আলাক মাক্কি, রুকু ১ আয়াত ১৯। বিতাড়িত শয়তানের ধোঁকা হতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করছি। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। পাঠ করো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে ঝুলন্ত রক্তপিণ্ড হতে। পাঠ করো, আর তোমার প্রতিপালক তো মহামহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। বস্তুত মানুষ তো সীমা লঙ্ঘন করেই থাকে, কারণ সে নিজেকে অভাবমুক্ত মনে করে। তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত। তুমি কি ওকে দেখেছ যে বাধা দেয় এক বান্দাকে যখন সে সালাত আদায় করে? তুমি লক্ষ্য করেছ কি, যদি সৎ পথে থাকে অথবা তাকওয়ার নির্দেশ দেয়? তুমি লক্ষ্য করেছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরিয়ে নেয়? তবে সে কি জানে না যে আল্লাহ দেখেন? সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাকে অবশ্যই হিচড়ে নিয়ে যাব মাথার সামনের ভাগের কেশগুচ্ছ ধরে, মিথ্যাচারী পাপিষ্টের কেশগুচ্ছ। অতএব সে তার পাশের চোরদেরকে আহ্বান করুক, আমিও আহ্বান করব জাহান্নামের প্রহরীদেরকে। সাবধান, তুমি ওর অনুসরণ করো না এবং সিজদা করো ও আমার নিকটবর্তী হও। সূরা কাদার, মাক্কি, রুকু ১ আয়াত ৫। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। নিশ্চয়ই আমি কুরআন অবতীর্ণ করেছি মহিমান্বিত রাতে। আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি কি কিছু জানো? মহিমান্বিত রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সেই রাতে ফেরেশতাগণ ও রূহ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে প্রতিটি আদেশ মোতাবেক অবতীর্ণ হয়। সেই রজনী শান্তি উষার আবির্ভাব পর্যন্ত। সূরা বাইনা মাদানী, রুকু ১ আয়াত ৮। অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু। কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তারা এবং মুশরিকরা আপন মধ্যে অবিচলিত ছিল, যে পর্যন্ত না তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ এলো। আল্লাহর নিকট হতে এক রসূল, যে আবৃত্তি করে পবিত্র গ্রন্থ, যাতে আছে সঠিক বিধান। যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা তো বিভক্ত হলো তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর। তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে, বিশুদ্ধ চিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং সালাত কায়েম করতে ও যাকাত দিতে। এটাই সঠিক দিক। কিতাবীদের মধ্যে যারা কুফরি করে তারা এবং মুশরিকরা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে অবস্থান করবে। ওরাই সৃষ্টির অধম। যারা ঈমান আনে ও সৎ কাজ করে তারাই সৃষ্টির সেরা। তাদের প্রতিপালকের নিকট আছে তাদের পুরস্কার, স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদ নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী থাকবে। আল্লাহ তাদের প্রতি প্রসন্ন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট। যে তার প্রতিপালককে ভয় করে, এ তার জন্য